বৃষ্টি, বলো। খাওয়ার কিছু আছে? অনেক ক্ষুধা লাগছে, যাও কিছু বানাই খাও প্লিজ। রাত বাজে এখন 3টা। কি বানিয়ে খাওয়াবো? নতুন কিছু বানিয়ে তোমাকে খাওয়াই, যেটা তোমার কাছে খুবই ভালো লাগবে। ওকে, ঠিক আছে, লেটস ট্রাই। অনেক চিন্তা ভাবনা করে মাথায় আসলো আমার হাজব্যান্ড অনেক মিষ্টি পছন্দ করে, তাই ওর জন্য মিষ্টি জাতীয় একটা খাবার তৈরি করে দিলাম। তাহলে চলুন দেখে আসি কিভাবে আমি প্যানকেকটা তৈরি করলাম। প্যানকেক বানানোর জন্য আমি একটা বলে একটা ডিম ভেঙে নিলাম। এরপর নিয়ে নিয়েছি স্বাদমতো চিনি, আরও নিয়ে নিয়েছি গুঁড়া দুধ। এখানে আমি 4 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। ডিমের সাথে চিনি আর গুঁড়া দুধটা খুব ভালোভাবে মিক্স করে নিব, যেন চিনিটা ডিমের সাথে খুব ভালো মতো মিশে যায়। এই তো মিক্স করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব চায়ের কাপের 1 কাপ আটা। শুকনো উপকরণগুলো চেলে নিলে প্যানকেকের মিশ্রণটা খুবই সুন্দর হবে আর কোনো প্রকার লাম্পস থাকবে না। এর জন্য আপনারা শুকনো উপকরণগুলো সবসময় চেলে ব্যবহার করবেন। এরপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ, আরও দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে বেকিং পাউডার। দিয়ে মিশ্রণটা খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এর মধ্যে আমি আরেকটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এরপরে একটু একটু পানি দিয়ে খুব সুন্দরভাবে প্যানকেকের ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি। এই তো আমার প্যানকেকের ব্যাটারটা রেডি করা শেষ। আপনারা দেখেই বুঝতে পারছেন প্যানকেকের ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে। কোনো প্রকার লাম্পস বা দানা দানা এখানে দেখা যাচ্ছে না। এখন চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব বাটার। বাটারটা প্যানের মধ্যে খুব সুন্দরভাবে ব্রাশ করে দিতে হবে। এখন এক এক করে প্যানকেকের ব্যাটার দিয়ে দিব। প্যানকেকের ব্যাটার দেওয়া শেষে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 2 মিনিট। আর এই সময় চুলার আঁচটা থাকবে একদম লোয়ে। 2 মিনিট পর দেখুন প্যানকেকগুলো কতটা ফুলে গেছে। এখন সবগুলো প্যানকেক আমি উল্টে দিব। প্যানকেকের কালারটা কতটা সুন্দর এসেছে। প্যানকেকগুলো উল্টে দিয়ে আবারও ওয়েট করব প্রায় 2 মিনিটের মতো। প্যানকেকগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আমি এখানে প্যানকেকগুলো কলা দিয়ে সার্ভ করে নিয়েছি। প্যানকেকগুলো যে কোনো ফলের সাথেই খেতে খুবই ভালো লাগে। আর উপর থেকে দিয়ে দিব হানি। প্যানকেকের মধ্যে হানি দিলে এর টেস্ট 1000 গুণ বেড়ে যায়। অনেকেই সুগার সিরাপ ইউজ করে, বাট আমি সুগার সিরাপ ইউজ করিনি। আমার কাছে হানি আছে যেহেতু, তাই আমি হানি ইউজ করলাম। আপনারা চাইলে সুগার সিরাপও ইউজ করতে পারেন অথবা চকলেট সিরাপও ইউজ করতে পারেন। ট্রাস্ট মি, এই প্যানকেকটা খেতে এত বেশি মজা হয়েছে, আপনারা না বানালে অবশ্যই মিস করবেন। যাই হোক, এখন আমার হাজবেন্ড খেয়ে বলবে তার কাছে প্যানকেকটা কেমন লেগেছে। দেখি সে কি রিভিউ দেয়, আর সাথে আপনারাও দেখতে থাকেন। প্যানকেকটা অনেক সফট হয়েছে, অনেক ফুলেছে এবং অনেক সফট হয়েছে। আর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। হ্যাঁ, সকালবেলা নাস্তা হিসেবে এটা একদম পারফেক্ট। সময় কম লাগে, খুব সহজ একটা রেসিপি। কেকটা আসলেই অনেক মজা হয়েছে আর অনেক সফট হয়েছে। আশা করি আপনারা ঘরে খুব স্বল্প উপকরণ দিয়ে সহজে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তৈরি করে আপনাদের প্রিয় মানুষদের খাওয়াতে পারেন, দেখবেন তারা অনেক খুশি হয়ে যাবে। যাই হোক, রাত 3টার দিকে হাজব্যান্ডকে মজাদার প্যানকেক খাইয়ে পরদিন ঘুম থেকে উঠতে উঠতে দুপুর 2টা বেজে গেছে। তো দুপুর 2টার দিকে উঠে আমি আমার যাবতীয় কাজ সেরে লাঞ্চ করতে বসলাম। আজকে লাঞ্চে ছিল লাউ দিয়ে চিংড়ি মাছ, সাথে ছিল বড় বড় 2টা ভাজা শুকনা মরিচ, আরও ছিল তেলাপিয়া মাছ ভাজা। লাউ দিয়ে চিংড়ি মাছ আমার কাছে অনেক ভাল লাগে, আর সাথে যদি থাকে এত বড় বড় মরিচ, লাউ দিয়ে চিংড়ি মাছ সাথে মরিচটা ভেঙে পুরা ভাত মেখে খাবেন, দেখবেন কতটা মজা লাগে। তো যাই হোক, আমি মজা করে লাঞ্চ করলাম। এরপর সন্ধ্যার দিকে ফ্রেন্ডদের সাথে মিট করার কথা ছিল। অনেক দিন কোথাও যাই না, তাই আমরা চলে গিয়েছিলাম ফ্রাই বাকেটে। তো ফ্রাই বাকেটে গিয়ে আমরা ওদের মেনু থেকে স্পাইসি চিকেন, ক্রিস্পি চিকেন, সাথে আরও অর্ডার করেছিলাম হানি মাস্টার্ড চিকেন। মজা করে চিকেন ফ্রাই খেতে খেতে আজকের ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।